খাবার খায় অনেক বেশি, ডিম পারে কম। আর জাপানি হইল আপনার ডিমের লেগে রাজা, এটা খাবার খায় কম, ডিম পারে বেশি। এটা হইল এক বস্তা খাবার 2500 পাখি 2600 পাখি খাইতে পারে না জাপানি। আর হাইব্রিডটা আপনার 2200 পাখি এক বস্তা খাবার খায় না। তো হিসাব করলে জাপানি পাখিতে অনেক খরচ, হাইব্রিড পাখিতে অনেক খরচ কম জাপানি পাখি। মানে বাজারতে যারা পাখি নেয়, বাজার কোয়েল পাখি সম্বন্ধে যাদের আইডিয়া নাই, হ্যাঁ আপনার জাপানি কি বুঝে না, হাইব্রিড কি বুঝে না। হ্যাঁ হইলো বাজারও খালি পাখি বড় হয়েছে নি, যে এটাই চলে, বড়টা ওই চলে আর কি। বড় পাখিটাই হেরা নেয়। কোনটা খাবার খায় বেশি, কোনটা মোটামুটি ব্যবসার জন্য লাভজনক সেটা বুঝে না বাজারে যারা নেয় আর কি, 2 4 5টা 10টা। এবং হাইব্রিড পাখিটা 40-50 দিনও ডিম পারে না। আর জাপানিটা আপনার 36 থেকে 40 মিনিটে ডিম পেরে দেয়। এখন এটা ব্যবসার জন্য অত্যন্ত লাভজনক জাপানি পাখিটা, যে ডিমের রাজা। আর হাইব্রিডটা হইল আপনার এটা মূলত মাংসের জন্য উৎপাদন করা হয়। এখন মানুষ বাজারতে হাইব্রিডটাই নেয়, হাইব্রিডটা বড় সুন্দর নেয়। মানে এটা তো হিসাব করে না ব্যবসায়িক দিকটা, কোনটা ভালো কোনটা খারাপ। তা মানুষের এটা বুঝাই দেওয়া পারা যায় না, মানুষে বুঝও না যে আসলে বাজারে খালি বড় বিচারে। বাজারে পাখি নিয়ে বিক্রি করি তো, এখন খালি বড় বিচারে। এখন জাপানি পাখিটা যে ভালো বা এটা লাভজনক ব্যবসার ক্ষেত্রে, এটা যারা না বুঝে হ্যাঁ করে বুঝান। আবার যারা খামার পর্যায়ে পালে হ্যাঁ তো মনে করেন বাপ ডাকলে জাপানি পাখি তারা হাইব্রিড নিত না, তারা জাপানি নিবে। তা আমার অনেকে বাজারও মানুষের লাগে বুঝায়া তর্কাতর্কি করা লাগে।